পেঁয়াজ ছাড়া শুধুমাত্র রসুন দিয়েও যে বরবটি এত মজার ভর্তা বানানো যায় সেটা কিন্তু অনেকেরই অজানা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আপনাদের সাথে আছি আমি সোহানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে ভর্তা রেসিপিটা করে দেখাবো, এটা একটা ভাইরাল রেসিপি। এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। পেঁয়াজ ছাড়া শুধুমাত্র রসুন দিয়ে বরবটি ভর্তা রেসিপি। তার জন্য এখানে বরবটির সাথে নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের রসুন। কারণ আমার বরবটি ভর্তাতে আজকে আমি পেঁয়াজ ব্যবহার করব না, শুধুমাত্র রসুন আর কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আর বরবটিতে রসুনের ফ্লেভারটা এত সুন্দর আসে বলে বোঝানোর মতো না। বরবটিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি বড় বা খুব একটা ছোট না। আর এখানে রসুনগুলা কোয়া ছাড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কাঁচামরিচ। কড়াইটা একটু গরম হলে ওর ভিতরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা বরবটিটা আগে আমি সিদ্ধ করে নিব। এখন ওর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ ও রসুন। কাঁচামরিচ ও রসুন দেওয়া হয়ে গেলে ওর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো পানি, বরবটিটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়া। আমি এখানে বরবটির সবুজ ভাবটা রাখার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়া ব্যবহার করতেছি। খুব ভালো করে এটা সিদ্ধ করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে লবণ হলুদটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব সিদ্ধ হওয়ার জন্যে। বরবটির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। একটু নেড়ে চেড়ে দিব আর পানিটা খুব ভালো করে শুকিয়ে নিব। আর এই বরবটির ভর্তাটা এত মজার হয় সেটা বলে বোঝানোর মতো না। এই ভর্তাটা যেদিন আমি আমার বাসায় বানাই সেই দিন আমার মাছ মাংস রান্না করাই বৃথা হয়ে যায়। কারণ এই ভর্তা দিয়েই সবাই তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেয়ে নেয়। লাস্টে আমার ভাগেই কম পড়ে যায়। আর এই ভর্তাতে রসুনের ফ্লেভারটা এত ভালো আসে যে আপনার খাবারের তৃপ্তি আরও বাড়িয়ে দেবে, মন চাইবে আরেকবার খাই। এখানে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল কিন্তু যে কোনো ভর্তাতে খুব ভালো জমে। সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটা আমি ভেজে নিব। একদমই পানি পানি ভাব যেন না থাকে, খুব ভালো করে ভেজে নিব। আমার হাতের এই ভর্তা রেসিপিটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, কারণ আমি এটা যাকেই করে খাওয়াইছি দ্বিতীয়বারের মতো আমার রিকোয়েস্ট করে এটা করে দেওয়ার। এটা এতটাই মজা হয় যে একবার খেলে আর একবার খেতে মন চায়। আপনারাও একবার হলেও বাসায় এই ভর্তাটা করে দেখবেন। আশা করি আপনাদের মনও আমি জয় করে নিতে পারবো। খুব ভালো করে এটা ভেজে নিব, একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছি। আর অবশ্যই সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ ভর্তাতে কিন্তু সরিষার তেলটা বেশি ভালো লাগে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এটা শিলপাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা, দেখেই মনে হচ্ছে না গরম গরম ভাতের সাথে খেতে কত মজা হবে। আসলে এটা খেতে অনেক মজা হয়, গরম ভাতের সাথে এটা হলে আর কিছুরই প্রয়োজন হয় না। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।
ভর্তা মানেই যে পেঁয়াজ দিতে হবে এমন কিন্তু না। এই রেসিপিটা খেলে আপনার ওই ধারণাটা ভুল মনে হবে, কারণ রসুন দিয়েও যে এত মজার ভর্তা রেসিপি করে নিয়ে যায় আর এটা খেতে এত মজা হয় সেটা অবশ্যই বাসায় না বানালে বুঝতে পারবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।